একবার যে দেখিল সে কৃতার্থ হইল। যে একবার দর্শন করলে সে কৃতার্থ হয়ে যাবে। কেন? শুধু দর্শনেতে হরিনাম পরে করিবে, হৃদয় পরে শোধন হবে। দর্শন মাত্রেই হৃদয় শুদ্ধি, সব কিছু কৃষ্ণ প্রেম প্রাপ্তি। আর কেন না সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন সতীনন্দন গৌর হরি রূপে প্রকট হয়েছিলেন। যখন মহাপ্রভু নীলাচল ধামে ছিলেন, এই জগতের যত জীব ছিলেন, ভাগ্যবান জন যত ছিলেন, সবাই ওখানে এসে শুধু মহাপ্রভুর দর্শন করিবার জন্যই আসতেন। আর নানা দেশের লোক আসি জগন্নাথ চৈতন্য চরণ দেখি হইল কৃতার্থ। উড়িষ্যা প্রান্ত নাই, শুধু ভারতবর্ষ থেকে সব স্থান থেকে যত যত ভাগ্যবান ছিলেন সবাই নীলাচল ধামে আসতেন। জগন্নাথকে তো দর্শন করেন, কিন্তু তার সঙ্গে সঙ্গে চৈতন্য চরণ দর্শন করেও তিনি কৃতার্থ হয়ে যান। সপ্তদ্বীপের লোক আর নবখণ্ডবাসী দেব গন্ধর্ব কিন্নর মনুষ্য বেশে আসি। প্রভুকে দেখিয়া যায় বৈষ্ণব হইয়া, কৃষ্ণ কহি নাচে প্রেমাবিষ্ট হইয়া। সপ্তদ্বীপের লোক সব ওখানে এসে প্রভুকে দেখে সাধারণ জন হয়ে আসতেন, আর যাবার সময় বৈষ্ণব হয়ে যেতেন। যেরকম ধানের মেশিন দেখবে, এখানে ধানটা যাবে কলটাতে, আর বেরিয়ে সময় কি বেরিয়ে যাবে? চাউলটা বেরিয়ে যাবে। মানে যে কিছু উপরে ছিল, কর্মশ ছিল, এটা বেরিয়ে গেল, চাউল হয়ে গেল, ভাত হয়ে যায়। এরকম চাউল হয়ে যায়। এইরকম যে সাধারণ মানুষ ওখানে আসলে মহাপ্রভু দর্শন করে যাওয়ার সময় বৈষ্ণব হয়ে যায়। প্রমাণটা কি? মহাপ্রভু দর্শন করিবা পূর্বে ওনার মুখ থাকে কৃষ্ণ নামটা বেরিয়ে যায় না, কিন্তু মহাপ্রভুকে দর্শন করিবার পরে কৃষ্ণ 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 বলে ওনার মুখ থেকে নাম বেরিয়ে যায়, প্রেম হতে। আর দ্বিতীয় মার্গটা কি? উদ্ধার করিবার দ্বিতীয় মার্গটা সেটা হচ্ছে কেউ যোগ্য ভক্ত দেখিবার পরে তার ভিতরে